পাহাড়ে যেন শান্তিপূর্ণভাবে পূজা হতে না পারে সেজন্য একটা মহল বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে খাগড়াছড়িতে অশান্ত পরিস্থিতি তৈরি করার পেছনে বিদেশি কোনো অপশক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে যাতে ভালোভাবে পূজা উদযাপন করা না যায় তাই ছিল সন্ত্রাসীদের উদ্দেশ্য। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাইকে সচেষ্ট থাকতে হবে। সংবাদ ভাইয়েরা বলছে যাচাই না করে আপনারা দিবেন না। এদিকে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, খাগড়াছড়ির ঘটনায় আসামিকে গ্রেফতার করা হলেও পরিস্থিতিকে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়। এর পেছনে বিদেশি অপশক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।